চট্টগ্রামে 10ই মার্চ থেকে চলছে প্রিমিয়ার লিগ ক্রিকেট। শুরুটা ভালো হলেও 18ই মার্চ ঘটে বিপত্তি। এদিন লিগে মুখোমুখি হয়েছিল আবাহনী ও এফএমসি স্পোর্টস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এফএমসির কাছে হেরে যায় আবাহনী। ম্যাচে হেরে যাওয়া মানতে পারেননি ক্লাবটির একদল উচ্ছৃঙ্খল সমর্থক ও কর্মীরা। মাঠে আম্পায়ার ওমর ফারুককে গালিগালাজ করেন তারা। শুধু এতে সন্তুষ্ট ছিলেন না তারা, সেদিন রাতেই নগরীর খুলশী আমবাগান এলাকায় আম্পায়ারের বাড়িতে যান একদল দুষ্কৃতিকারী। ওমর ফারুককে চোখ বেঁধে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, মারধর করে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন আম্পায়াররা। আবাহনীর ওপরের মহলের কর্তাদের নির্দেশেই ঘটনাটি হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি মেয়র। আম্পায়ারকে প্রচণ্ড দুর্ব্যবহার করেছে, গালিগালাজ করেছে। আম্পায়ার তার রিপোর্টে বলেছে কে করেছে বলে যে তাদেরকে এটাও জিজ্ঞেস করছি, সে একটা নাম বলেছে, এটা আবাহনী লিমিটেডের যিনি মূল এখন ক্লাবের কর্মকর্তা নয়, কিন্তু ক্রিকেট লিগটা উনি পরিচালনা করেন। উশৃঙ্খলতা কোনোদিন প্রশ্রয় দেওয়া যায় না, কোনো কিছুকে আমার মনে করে যে, এবং মেয়র সাহেব যেটা বলেছেন যে উনি ডেফিনেটলি এটার একটা আশু ব্যবস্থা গ্রহণ করবেন। ক্রীড়া সংগঠকরা বলছেন চট্টগ্রামের ক্রিকেটের জন্য এটি একটি কলঙ্কজনক অধ্যায়। এই ধরনের ঘটনা বাসার থেকে ডেকে নিয়ে আম্পায়ারদেরকে মারধর করা, তার ঘরের মধ্যে লাঞ্ছনা করা, ভাঙচুর করা, এটি নজিরবিহীন, কলঙ্কময় দিন। দল গঠন করছে নিম্নমানের, ফলাফল চাই উচ্চমানের, সেই জন্য এখানে সমস্যা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আজীবন খেলাধুলা থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ওই অভিযুক্ত কর্মকর্তাকে আজীবনের জন্য আমাদের ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার করবো, আজীবনের জন্য, এবং এটা কোনোভাবে প্রত্যাহার হবে না। এই ঘটনার পর আম্পায়ার ওমর ফারুকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও ভয়ে আতঙ্কে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।